প্রথম 2-3 বছরের পরে যে ফর্মে মুস্তাফিজ ওই সময় ছিল 7-8 বছর পর আমার মনে হয় যে ওই ফর্মটা মুস্তাফিজের ফিরে এসেছে। ফার্স্ট ম্যাচ দেখে কোনো ক্রিকেটারকে জাজ করা একদমই অনুচিত। গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে পিএসএল, যেখানে আইপিএল পিএসএল দুইটা একদম পিএসএল এবার আসলে বাংলাদেশের 6 জন প্লেয়ারকে নিয়ে একদম চমক দেখিয়েছে। গতকাল পারভেজ ইমনের পারফরমেন্স নিয়ে আমরা সন্তুষ্টির জায়গা কোনোটা দেখছি না, আসলে মুস্তাফিজের পারফরমেন্স কিছুটা হলেও আশা জাগাচ্ছে। এই বিষয়টা কেমন দেখছেন? প্রথম কথা হচ্ছে যে পারভেজ ইমন, আমি ফার্স্ট ম্যাচ দেখে কোনো ক্রিকেটারকে জাজ করা একদমই অনুচিত। পারভেজ ইমন এই উইকেটে 13 বলে 14 করেছেন, দ্যাট ইজ অলসো ফাইন। আমার যেটা ভালো লেগেছে যে পারভেজ ইমন টি-20-তে রিসেন্ট টাইমে কিন্তু আমরা দেখেছি তিনি 4 নাম্বারেই ব্যাট করেছেন, কেননা বাংলাদেশের মিডল অর্ডার ক্রাইসিসের জন্য। পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি চাইলে তাকে ওপেন করাতেই পারতো, কিন্তু তাকে যে 4 নাম্বারের রোলটা দেওয়া হচ্ছে এবং স্পিনারদের তিনি যেহেতু ভালো খেলেন আর স্পিনারদের হ্যান্ডেল করার যে অ্যাবিলিটিটা আছে সেটা ইউজ করার সুযোগটা তাকে করে দেওয়া হচ্ছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আর মুস্তাফিজ আমার মনে হয় গেল প্রথম 2-3 বছরের পরে যে ফর্মে মুস্তাফিজ ওই সময় ছিল 7-8 বছর পর আমার মনে হয় যে ওই ফর্মটা মুস্তাফিজের ফিরে এসেছে, কেননা 12টা বল করলেন, একটা বাউন্ডারি কনসিড করলেন না, আপনার সেই টিপিক্যাল একটা স্লোয়ার বলে সেকেন্ড ওভার লাস্ট বলে গিয়ে উইকেট পেলেন। সো মুস্তাফিজের এখন ব্যাপারটা হয়ে গিয়েছে কি যে হি ইজ ইন দ্য স্কাই হাই অন হিজ কনফিডেন্স, এবং এটা আপনার এই কনফিডেন্সের ব্যাপারটা বা তার যে ইম্প্যাক্ট, এটা রমিজ রাজা কিংবা ধরেন যে ওয়াসিম আকরামরা প্রেস বক্স থেকেও খুব কমেন্ট্রি বক্স থেকেও খুব দারুণভাবে বলছিলেন। তো মুস্তাফিজের কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল, যে ব্যাপারটা আমরা খারাপ লাগতে পারে যে ভাই মুস্তাফিজ 4 ওভার বল করতে পারলো না, এই যে 2 ওভার বল দেখলেন, বাকি 2 ওভার দেখতে পারলেন, আমার মনে হয় খারাপ লাগার বিষয় হচ্ছে এটা। সো আমাদের বাদবাকি প্লেয়াররা কেমন পারফর্ম করেন এবং পারফরমেন্সের বেসিসে কতটুকু সুযোগ পান, সেই সুযোগ কতটুকু কাজে লাগে, আমার মনে হয় যে এটাই মূল বিষয় এখন।